আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো আলু দিয়া, টমেটো দিয়া, শিং মাছ দিয়ে একটা ঝোল পাক করবো। দেখেন কিভাবে করি। ছোট আলু এটি সিদ্ধ করে নিব, পানি দিয়ে দিয়েছি কড়াইতে। আলু দিয়ে দিলাম, সিদ্ধ করে সিল্লা তারপর পাক করবো। দিয়ে দিব, দেখে দিব ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিব, তরকারি বসাই দিব। কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, আমার মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, পানি দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, 1 চামচের মতো আদা রসুন বাটা। কষানো হোক। ছোট আলু সিদ্ধ করে কাটা নিছি, দেখেন আলুটা দিয়ে দিব। আলু দিয়ে একটু কষাবো, তারপরে দিয়ে দিব। হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি। দেখে দিব না, একটু কষাই নিব ভালো করে। কষানো হোক। আমার কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিব। এখন কত সুন্দর করে কষাই নিচ্ছি। দিব না, এখন দেখে দিব। পরে ধনিয়া পাতা দিব, দেখে দিলাম। হয়ে গেছে, এখন নামাই নিব। একটু ঝোল ঝোলই রান্না করব। দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না করা শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।